নদীতে জোয়ার এসছে, কি ভালো লাগছে। একটু পরে না এই জোয়ারের জল একদম উপর পর্যন্ত উঠে আসবে। নমস্কার বন্ধুরা, আজ মহাষ্টমী। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। অষ্টমী মানেই একদম অন্যরকম ব্লগ। অঞ্জলি দিতে যাব, 1 বছর পর মায়ের পায়ে আবার অঞ্জলি দেব। সারাদিনের খাওয়া দাওয়া জমজমাটি একটা ব্লগ আছে, তার সঙ্গে ঠাকুর দেখতে যাওয়া তো আছেই। আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন। কটা ঠাকুর দেখবি বল আজকে? 10টা। 10টা? দূরে দূরে যাব। আবার বলে দূরে দূরে। এই কদিন তো ঠাকুর দেখা হচ্ছে ভালো, আবার আজকে অর্জুনের বায়না দূরে কোথাও যাবে। তো দেখা যাক, বিকেল হোক, তারপরে দূরে যাব কি কাছে যাব ভাবনা চিন্তা করা যাবে। অষ্টমীর দিন তো ঠাকুর দেখতে বেরোতে ভালো লাগে না, বেরোলে তো ভালো কিছু খেতে পারবো না, সব নিরামিষ খাবার খেতে হবে। আইসক্রিমটা খাবো? হ্যাঁ, আইসক্রিম খাবে। আমাদের এই পাশটা না পুরো কাশফুলে ভর্তি ছিল, সব ঝরে যাচ্ছে। আর একটু একটু জায়গাতে অল্প অল্প আছে, খুব বেশি নেই। এই তুই নামছিস কেন? তুলতে পারবি? ওরকম করে তোলে। ওইটা কেটে নিতে হবে, আমাকে তোলা যাবে না। এই যে যাওয়ার পথে বাড়ির জন্য একটু কাশফুল তুলে নিলাম, দাদুকে গিয়ে দেব, দাদু যখন আসবে। এই কাশফুল দেখলেই তো দুর্গাপুজোর কথা মনে হয়ে পড়ে। এখন কাশফুল অনেকটা যদিও কমে গেছে, দুর্গাপুজো শুরু হয়ে গেছে না, এবার ধীরে ধীরে ঝরা শুরু হবে কাশফুলগুলো। এখানে একটা রাম তুলসী গাছের পাতা দেখতে পেয়েছি। এই সময় শিশির পরে তো ঠান্ডা লাগার ভয় থাকে, কদিন ধরে আমার গলাটাও ধরে আছে। আর এই রাম তুলসী পাতা প্রতিদিন আগে থেকে যদি সকালবেলা খাওয়া যায় আর ঠান্ডা লাগবে না। হ্যাঁ, মানে যেই তুলসী বড় ওইগুলো তো গন্ধটা হয়। এই তো দেখো, এটা চলো। এই যে বাড়ি চলে এলাম। উলু দাও, উলু দাও, পরে উলু দাও, উলু দাও। হাম খেয়ে নাও, হাম খেয়ে নাও। আছি ভালো। দাদু তো চলে এলো অষ্টমী বাজারে সকাল সকাল। শুধু দাদু না, রান্নাঘর ভর্তি, শুধু আমিই যেতে পারিনি এখনো। আজকে অষ্টমী কি কি মেনু হবে দাদুকেও বলবো, সাথে আপনাদেরও বলে দেব। দাদু তোমাকে ওইটা কে দিতে বললো? আরে এখানে দাঁড় করানো আছে, দাদু যেমন এখানে ঠেক দিয়ে বসবে। ওটা বিয়ের পিড়ি। এই যে তো বুঝতেই হবে না। দাদু এটা বিয়ের পিড়ি, তোমাকে দিলাম বসার জন্য। ফুলকো ফুলকো লুচি, আচ্ছা লুচি, তার সাথে আলু পনির দিয়ে ছোলার ডালের একটা রেসিপি, আচ্ছা দুটো, সিমাইয়ের পায়েস, 3টে, মিষ্টি, 4টে। অষ্টমী বাজারে আর কি চাই দাদু? দই চাই। লুচির সঙ্গে দই খাই না, দই তো দই নে খাওয়া হয়। না, আমাদের এবার রান্না বান্না শুরু হবে। তার থেকে বরং হন পাবড়ি একটা প্যাকেট কিনতে পারতিস। হন পাবড়ি বিজয়া দশমী খাওয়াবো না? আচ্ছা তাই হবে। আর দুর্গাপূজা আর 2 দিন আছে, সেই তো আজকে অষ্টমী হয়ে গেল। গুড মর্নিং বন্ধুরা। এই অষ্টমীতে যা ভিড় হয়েছিল আমাদের দোকানে, কালকে রাত 3টে বেজে গেছে, মানে বাড়ি আসতে ভোর হয়ে গেছে। কালকে অনেক রাতে বাড়ি ফিরেছি, এইসব ঘুম থেকে উঠলাম। রেস্টুরেন্টে যে কি চলছে আমাদের, মানে বলে বুঝতে পারবো না। এত ক্রাউড হচ্ছে, এত ক্রাউড হচ্ছে, সবাই আসছে পপি কিচেনে খাওয়া দাওয়া করতে। তো মোটামুটি ভালোই চলছে। আপনারাও একদিন আসবেন। আমাদের দুপুরের লাঞ্চ তো আবার পুজো থেকে স্টার্ট হয়ে যাবে, পুজোর পর থেকে। কিন্তু ঠাকুর দেখতে বেরোতে পারছি না, একটুকু পপিকে নিয়ে ঠাকুর দেখতে বেরোতে পারছি না। অর্জুনকে নিয়ে, অর্জুন কবে থেকে বলছে বাবা আমাকে নিয়ে ঠাকুর দেখতে চলো। কিন্তু কি করবো, আমি যদি বেরিয়ে যাই ওখানে পুরো রেস্টুরেন্ট অন্ধকার হয়ে যাবে। যাবো তো, কিন্তু যাবো কি করে, সেটাই তো হচ্ছে ব্যাপার। ওখানে এত ভিড় হচ্ছে, সামলানো যাচ্ছে না। আবার তো রাতে ভোরের দিকে ঘরে। হ্যাঁ, তুই যাবি একদিন বডিগার্ড করতে? কালকে পুলিশ এসেছিল আমাদের রেস্টুরেন্টে, খেতে নয়, সে রাস্তা পুরো ভর্তি হয়ে গেছে গাড়িতে। হ্যাঁ, দিয়ে আবার সে বাস টাস বন্ধ হয়ে গেছে, এত ভিড় হয়েছে। দিয়ে থানা থেকে পুলিশ এসে আবার সব সরালো। ময়দা মাখা হয়ে গেল, আমাকে আবার ডাকছে, দেখি কি বলে। আরে আমাদের রেস্টুরেন্টে হাঁড়ি ঘোড়া সব শর্ট পড়ে গেছে। কালকে 450 প্লেট কি শর্ট হয়ে যাচ্ছে? কালকে 450 প্লেট বিরিয়ানি গেছে।
আজকে আমরা আবার 600 প্লেট বিরিয়ানি বানাবো, সেই জন্য আজকে কিন্তু অষ্টমী। হোক না, অষ্টমীতে অনেক লোক খাবে না। রাতে খাই তো বেশিরভাগ। এই জামাটা কেমন লাগে জানাবেন, আমি নিয়ে এসেছিলাম, আমার তো খুব পছন্দ। পুজোতে কিনে দিয়েছে আমার বউ আমাকে। হ্যাঁ হ্যাঁ, একদিন আসুন পুজোতে। আমাদের ঘরে বড় বিরিয়ানি হাঁড়ি ছিল, ডেচকি ছিল, তারপরে গ্যাসের এইরকম ওভেন ছিল। বড় বড় পেতলের হাঁড়ি নিয়ে এসেছি আমরা 3টে আচ্ছা, বিরিয়ানি বানানোর আমি জন্য। বলছি সব হারিয়ে যাবে না তো এগুলো? কিছু হারাবে না। ঘরে আসবে তো? হ্যাঁ, ঘরে আসবে। তাহলে নিয়ে চল যাও। আপনারা একদিন আসুন পুজোতে, কফি কিচেন আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন। দশমীতে আসুন, দশমী একাদশী। চল। দশমী একাদশী তুমি কবে নিয়ে যাবে ঠাকুর দেখতে আমাকে? আরে যাবো একদিন, দাও। কোনোদিনই নিয়ে বেরোনোর সময় হবে নি। আর গেলে সেই দুপুরবেলা বেরোবো, তাই যাবো, তাই 3টের যাবো। সময় বেরিয়ে 10টাকে ঢুকে পড়তে হবে। 10টাও বাজার দরকার নেই, তুমি 2 ঘন্টা সময় দিলেই হয়ে যাবে। ঠিক আছে, চলো বেরিয়ে যাচ্ছে। যাও। সেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া চলছে। আজকে অঞ্জলি দিবেনি? না, আসবে কোন 1 ঘন্টা। সময় পাবো না। হ্যাঁ, তো মানে আমরা অঞ্জলি দিতে যাবো, বেরিয়েছি আর ওনারা এসছে, ওই ছবি তুলে বেরিয়ে যাচ্ছে আর কি। আর এদিকেও আমাদেরও তারা আছে, মানে 12টাই শেষ। তাড়াতাড়ি চলো পিসি। দাদার ফোন নাম্বার নেওয়া আছে, আসলে পরে ফোন করে আসবে, পরে আসবে। এটা কি ছিঁড়া? চলো 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 চলো, এবার আমরা সবাই মিলে অঞ্জলি দেবো। মা তো বেরোতেই পারলো না হাঁটুর জন্য, আমি আর পিসি অঞ্জলি দেবো সাথে ওর জন্য। আর পরি না ঘুমাচ্ছে, ওই করে পরীকে আর তুললাম না, ঘুমাচ্ছে ঘুমা। আপনারা আমতলার সামনে আসুন, এখানে মায়ের 87তম বর্ষে গ্রামবাসীদের পূর্ণ সহযোগিতায় এই মায়ের মণ্ডপে পুষ্পাঞ্জলি যারা দিতে আছেন, মা, বোন, দিদি, ঠাকুমা, আমার একটা সম্মান আছে। মাইক বন্ধ করুন, সর্বাবস্থান গতপিতা মাধব মাধব। আমি তো কপির আগে চলে এসেছি, তাই অঞ্জলিটা আমার আগে দেওয়া হয়ে গেছে, প্রসাদ খাওয়া হয়ে গেল। পাশেই ভোগের আয়োজন করা হয়েছে। এই ভোগটি দান করেছেন রাধাপুর গ্রাম নিবাসী এবার হাত জড়ো করুন। নম মোটামুটি এলাম, অঞ্জলিটা ভালোভাবেই দেওয়া হলো, কারণ তো খাওয়া হয়ে গেল। এবার ঘরে গিয়ে খাওয়া দাওয়া হবে। বাবারে খিদে না, পেট চা করছে, সকাল থেকে কিছু খাইনি তো, 12:30 1টা বেজেই গেল। এই যে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে এবার, অষ্টমীর খাওয়া দাওয়া। দাদু লুচি, এই যে পনির দিয়ে ছোলার ডাল। আজকে তো অষ্টমী, নিরামিষ খেতে হয়, তাই ফুলকো ফুলকো গরম গরম লুচি আর ছোলার ডাল পনির দিয়ে কোনটা? পায়েস। এই হচ্ছে পনির, প্রত্যেকটা পনিরের পিস গোটা গোটা আছে। ভেজেছো? ভাইয়া করছে। ওই জন্য এবার পায়েসটা টেস্ট করি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, তারপর সবাই মিলে বেরোবো ঠাকুর দেখতে। অনেক দূরে যাবো এবারে। অষ্টমীর দিনে আজকে পান্তুয়া আনা হয়েছে। বৌদি আর দুটো লুচি নাও। না না, ওই ছোলার ডাল সবসময় খাই, কিন্তু পনির দিয়ে খাই, এই প্রথম খেলাম। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। চিকুকে দে পড়ি, চিকুকে দে। পম্পি, ওই ও লিখো। হ্যাঁ, হিরো হিরো। ক্যাম্পাসের উপরে দাঁড়িয়ে পড়েছে।
পরির আবার এই যে এক বস্তা হাদিস চলে এসছে। এদিকে মেয়ে খাটে চলবে, নিচে চলবে না। খুব ফোনটা ধরে দিল, তার মানে ওকে ফোনটা চালিয়ে দিতে হবে। খুব বুদ্ধি, খুব বুদ্ধি আছে, শুধু দুষ্টুমি আর খজরামি। আচ্ছা 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 আচ্ছা, না 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 না। বাবা পড়িছো না মা? অষ্টমীর বাজারে আলতা পড়েছে, দেখি দেখি পা দেখি। কি সুন্দর লাগছে দুটো পা। হ্যাঁ একটু একটু জাবড়ে গেছে, ঠিক আছে। কে নাম পড়ছে? আলতা পড়েছে। ও বাবা, প্যান্টটা আজকে ভালোই পড়েছে একটা। হ্যাঁ ঠিক। আর দিদা পড়ে যাবে তো, তোমাকে উঠতে হবে, একা একা চলবে। চলো এসো 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 পরে, এসো এসো এসো। কি কাণ্ড, খুব দুষ্টু। এই যে আজকে আমরা ঠাকুর দেখতে যাবো, আমি দিদি অর্জুন আর পরি। আজকে আমরা অন্য দিকে যাবো, কোনোদিনও যাইনি, বেরিয়ে পড়েছি। এবারে আপনাদের দাদা খুব ব্যস্ত, তো আপনাদের দাদা নেই, মানে ঠাকুর দেখতে একটু কেমন কেমন লাগছে। তাও বাচ্চাদের বায়না মিটাতে বেরোতেই হচ্ছে, কিছু করার নেই। চলো, আপনাদের দাদা বলে যে একদিন সময় বার করবে। পরি ঠাকুর দেখতে যাচ্ছে। কটা ঠাকুর দেখবি পরি? বুঝিস ঠাকুর দেখতে যাওয়ার পথে কেনাকাটা আমাদের শেষ হয়নি, আবার শাড়ি দোকানে ঢুকতে হবে, একটু জিনিস কেনাকাটা করতে হবে। পরি এখন পরি একটা স্ট্যাচু হয়ে গেছে। বাবাকে দিবে, বাবাকে দেবে। একটা ভাইয়ের বাকি রয়ে গেছিল, তার জন্য কিনতে এলাম। আর পরির আর একটা ড্রেস দেখছি। বাবা ওদিকে হাই হাই পরি কাটাচ্ছে। ছেলেদের জামা প্যান্ট পছন্দ হলো ভাইয়ের, এদিকে আবার দিদি শাড়ি দেখা রাস্তায় রয়েছে। না না কোনটা নিবি? চলো দেখি, পরীকে নিয়ে আসা হয়ে গেছে। বাবা কি গরম, কটা বাজে, কখন ঠাকুর দেখতে যাবো? এই দোকানেই তো মানে অনেক দেরি হয়ে গেল। চলো এবার আমরা ঠাকুর দেখতে যাবো সবাই মিলে। এখানে আবার কি প্রোগ্রাম হবে? আগে ঠাকুরটা দেখে এসে তারপরে দোকানে ঢুকবো। অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে জানাবেন, এটা একদম অন্যরকম। আমি পাপড়ি চাট খাবো, মারে ফুচকা খাবো।
আজকের অনুষ্ঠান আর যাই হোক, যদি ছোটখাটো সমস্যা হয় আপনারা কিছু মাফ করে দেবেন। আজকের ফুল পর্বের অনুষ্ঠান শুরু করার জন্য আমি আরো এক আজকে তো নিরামিষ অষ্টমী, তাই নিরামিষ ফুচকা খেলাম আর এই যে আইসক্রিম খেলাম, আর বিশেষ কিছু খাবো না এখানে। এবার আবার একটা মণ্ডপে যাবো। এই সমস্ত ফুলের শিল্পীরা আমাদেরকে আজ নৃত্যের জগতে নিয়ে যাবে এবং সেই সঙ্গে নৃত্যনীতি তাল ছন্দ, তাই আজকে আপনারা এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। করতালির মাধ্যমে আইসক্রিম খেতে খেতে টোটোর কাছে চলে এলাম। পরি কিন্তু ঘুমই ভাঙেনি, পরি ঘুমিয়েই আছে। এবার ওই দিকে যাবো আর একটা ঠাকুর দেখতে। দিদি আর নামবে না, অর্জুনকে এই ঠাকুরটা দেখি নিয়ে আসি। চলো। দুটো ঠাকুর দেখা হলো, এবার বাড়ি যাবো। বাড়ি যাওয়ার পথে বেশ কয়েকটা ঠাকুর পড়বে, এখনো একটা দুটো দেখে দেখে বাড়ি চলে যাবো। ঠাকুর দেখা হয়ে গেল, এখন গিয়ে পরীর ঘুমটা ভাঙলো। দেখুন কত সামনে ধরে তার জলের বোতল। চলো 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 চলো। গাড়ি থেমে গেছে যে, এই রাস্তায় চলবে। আই দেখ ডিয়ানা দুটোই অটোমেটিক খুলে গেল। মেলার জিনিস সেরকমই হয়, এমন করেই চালাতে হবে তোমাকে। বাবা এখনো ঘর ঢুকলো নি তার খুলে চলে গেল। দিদি দিদি এবার ঘর যাবে, আমি এবার ঘর যাবো। দিদি কি হলো মা? গুড নাইট। আজকের মতো ঠাকুর দেখা হয়ে গেল, চলো। গেল ডাক্তার ঠাকুর দেখেনি কেন? ওটাই ঘুমিয়ে পড়ছে, ঘুমিয়ে ঘুমিয়ে গেল, ঘুমিয়ে ঘুমিয়ে ঘরে। একটা কি নিয়েছে, এটাকে কি বলে? প্যাড না কি বলে? জানি বাবা কি বলে? ডিজিটাল প্যাড। হ্যাঁ ডিজিটাল প্যাড। বাবা কি আর বলতে? বনি খেলা করবে, বোনকে দে। পরীকে দে, তোর থেকে ভালো লিখে দিবি। অলিকে ভালো তো বানু, অলিকে ভালো তাম। ও এটা বোনেরই কাজে দিবে। অলিকে ভালো, অলিকে ভালো। এই যে এটা কিনলাম, ঘরের সামনে এসে দেখি সব খুলে গেল। এই যে দুদিকে দুটো ডানা লাগাতে হবে ভালো করে। এই যে পরি দেখ, আরে ডানাগুলো নড়লে তবে তো এটা যাবে ভালো করে। এই যে একটা ভাইকে দেওয়া বাকি ছিল, তার জন্য আনা হয়েছে। এই যে এই দুটো জিন্স আর প্যান্ট আর জামা। এখানে মা বলছে আমার অন্নপূর্ণা শাড়ি অনেক আছে, আমার জন্য পোড়া শাড়ি এনে দেবে। যার জন্য এই যে মায়ের জন্য পোড়া শাড়ি দুটো নিয়ে এসেছি, পছন্দ হবে কিনা কি জানি। এটা বাটি প্রিন্টে, কি ভিড় দোকানে। তোমার পছন্দ হলে নিবে, আর নাহলে তোমার এটা চেঞ্জ করে নিয়ে আসবো কালারটা। এই যে মায়ের এই শাড়িটা কেমন হয়েছে জানাবেন। মা তো তাঁতের শাড়ি পরতেই বেশি পছন্দ করে। তো বন্ধুরা, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে।